তাবিজ পড়লে নাকি ভূত পালিয়ে যায়, তাবিজ পড়লে নাকি ভূত পালিয়ে যায়। আমি বাপের জন্ম শুনিনি দাদা, আমার আল্লাহ পাক যেগুলো লিখছে সেগুলোই সত্য। সূরা নাস সূরা ফালাক পড়লে অটোমেটিক ভূত পালাবে, ভূতের বাপও পালাবে, কিন্তু সেগুলো মানুষ সব জানে। তার সত্ত্বেও কিন্তু অন্যের পিঠা খেতে ভালো লাগে। নিজের পিঠা এত সুন্দর করে নারকেল দিয়ে ভালো করে গুড় দিয়ে বানাইলো, তো বলে দূর মোর এই পিঠা ভালো লাগে, আর পরের পিঠাটা ভালো লাগে। সেই রকম আমরা কিন্তু বিভিন্ন ধরনের আমি কথা বলতেছি, হয়তো আপনারা কি মনে করছেন আমি জানি না। আমি এই উদ্দেশ্য হলে ভিডিওটা বানাচ্ছি, আমার ব্লগ ভিডিও, কিন্তু মনের দুঃখ প্রকাশ করার জন্য আমার জীবনের ঘটনা আপনাদেরকে শেয়ার করতেছি। জীবনে একটা কথা যদি আপনারা স্মরণ করেন, অনেক আইবুড়ো ছেলে হয়তো দেখতে পাচ্ছে, একটা কথা মনে রাখবেন ভাই সকল, বিয়ে করার আগে চিন্তা করে দেখবেন, বিয়ে করার আগে তার মামা বাড়ির ঘরের খবরটা নেবেন। দেখেন, যদি দেখেন তার মামা বাড়িটা খুব ভালো আছে, তার মা খুব ভালো আছে, তবে তার মেয়েকে বিয়ে করবেন। অতএব দেখবেন তার মায়ের মুখ গোটা গায়ে ভর্তি, মুখে ছড়াচ্ছে, তার মেয়ে কখনো ভালো হবে না। এবার আপনি যদি মনে করেন যে মেয়ে ভালো হবে তাহলে কি বিয়ে করবো না, দাদা কাকে করবেন? করলে তো আপনার তো বিপদ। আপনি যদি বিয়ে করেন আপনার তো বিপদ হবে। আপনি যে মেয়েটাকে নিয়ে যাচ্ছেন সে তো তার মায়ের কথা উঠে আর বসে, উঠে আর বসে, উঠে আর বসে। ওই মেয়েকে আপনি নিয়ে যাবেন? আপনার সংসারে যতটা উন্নতি হচ্ছে, আপনি আমার মায়ের কথা শুনেছেন, আপনি আপনার বোনের কথা শুনতেন, আপনি আমার বাবার কথা শুনতেন। গরিব বাবা মা, তাদেরকে চাকরি করে নিয়েছে, আপনি দুমুঠো খাওয়াচ্ছেন। যখন ঘরের ভিতরে বউ ঢুকে যাবে তখন ভালো করে লক্ষ্য করে দেখবেন, মা বাপকে যে খাওয়াতেন না, মা বাপের কথা ঘুরেও আপনার আর মনে হবে না। তখন কি মনে করবেন যে আমার মা বাপের বউয়ের যুক্তি, ওইটাও কিন্তু বউয়ের যুক্তি। বউ কি বলবে জানেন? আপনি এক কাজ করেন, আপনার মা বাবার বয়স হয়ে গেছে, এখন অনাথ আশ্রম খোলা আছে, এখানে কেন থাকবে, কষ্ট করবে, আপনি অনাথ আশ্রমে দিয়ে এখন বলেন। আপনি এত কষ্ট করে আপনাকে মানুষ করলো, আপনাকে না খেয়ে আপনাকে খাইয়েছে, আপনার লেখাপড়ার জন্য টাকা জোগাড় করেছে, কিন্তু আপনি কথা শুনেননি। তখন চিন্তা করে দেখবেন যে মা বাপের কথা শুনলে ভালো হতো, মা বাপের কথা অনুযায়ী বিয়ে করলে ভালো হতো। কিন্তু আমরা কি করি, ভুল করি জানেন? প্রথম নাম্বার কথা যদি স্মরণ করে নাম, আমি একটু কথাটা দাদা মোটিভেশনাল বলি, কিন্তু এগুলোকে একটু বাস্তবে নিয়ে নেবেন। আমি দাদা ঠকেছি বলে আজকে এইগুলো আমি আপনাদের সামনে শেয়ার করছি। আজকে ঠকে 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 দাদা আমার চুল পেকে গেছে। এবার আমি চাই না যে আপনারা ঠকেন। আমি যে কথাগুলো বলছি, যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার করবেন,